ওম নমো নারায়ণ। ওম কালিকা পুরাণম চতুর্দশ অধ্যায় শিব বিহার। ওম নারায়ণ নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর জলদাবলী গর্জন করিতে থাকিলে সতীপতি মহাদেব বিষ্ণু প্রভৃতি কে বিদায় করিয়া দিয়া হিমালয় পর্বতে গমন করিতে প্রবৃত্ত হইলেন। শিব আনন্দশালিনী সতীকে উত্তুঙ্গ বিষভপৃষ্ঠে আরোহণ করাইয়া রমণীয় নিকুঞ্জ শোভিত হিমালয় পর্বত গমনে করিতে লাগিলেন। তখন সেই চারু হাসিনী সৌদতী দাক্ষায়ণী বিষভপরি শিব সমীপে অবস্থিত হইয়া শশধর সমীপে মেঘমালার ন্যায় অনন্ত শোভা পাইতে লাগিল। ব্রহ্মাদি প্রধান প্রধান দেবগণ, ব্রহ্মার মানসপুত্র মারীচি প্রভৃতি ঋষিগণ, দক্ষ প্রজাপতি এবং সুরাসুর সকলেই আনন্দিত হইলেন। প্রথমগণ কেহ কেহ শঙ্খধ্বনি করত, কেহ কেহ করতালি প্রদান করত, কেহ কেহ বা হাস্য করত, বিষোদ্ধাসে অনুগমন করিতে লাগিলেন। শিব ব্রহ্মাদি বিদায় করিয়া দিলেও তাহারা পরমানন্দে কিয়দ্দূর পর্যন্ত শিব সঙ্গে অনুসরণ করিল। অনন্তর ব্রহ্মাদি দেবগণ ব্রহ্মার মানসপুত্র শিব সহিত সম্ভাষণ করিয়া শীঘ্রগামী রথ আরোহণপূর্বক স্ব স্থানে গমন করিলেন। দেবগণ, সিদ্ধগণ, অপ্সরাগণ, যক্ষ ও বিদ্যাধরগণ প্রভৃতি যাহারা যারা তথায় সমাগত হয়েছিলেন তাহারা সকলেই শিবের নিকট বিদায় লইয়া নিজ নিজ গৃহে গমন করিলেন। মহাদেব দ্বার পরিগ্রহণ করিলে তাহারা সকলেই হৃষ্টচিত্ত হইয়াছিল। অনন্তর মহাদেব সতীসহ আমোদজনক অতি প্রিয় স্থান কৈলাসে বৃষ সহিত অবতীর্ণ হইলেন। সঙ্গে সঙ্গে তাহার প্রথমগণ তথায় উপস্থিত হইলেন। অনন্তর বিরূপাক্ষ সেই দাক্ষায়ণী নন্দিনীকে পাইয়া নন্দী প্রভৃতি নিজগণকে বিদায় দিলেন। বিদায় দিবার সময় তাহাদিগকে সকলেই এই ন্যূনতম সত্যপ্রিয় কথা বলিয়া দিলেন, যখন আমি তোমাদিগকে স্মরণ করিব তখন তোমাদিগকে চিত্ত চঞ্চল হইবে। হে প্রথমগণ, চিত্ত চঞ্চল হইলে তোমরা আমার নিকটে সমাগত হইবে। নন্দী ভৈরবাদী প্রথম নাথগণ মহাদেবকে এইরূপ কথিত হইয়া শ্রী হিমালয় পর্বতে মহাকৌশকী নদীর তীরে প্রপাত সন্নিধানে গমন করিলেন। তাহারা চলিয়া যাইতেই দেবদেব মহাদেব মোহিত হইয়া বহুদিন সতীসহ নির্জনে নিরন্তর সাতিশয় ক্রিয়াসক্ত রহিলেন। মহাদেব কোনো দিন বর্ণপুষ্প আরোহণপূর্বক মনোহর মালা গাঁথিয়া সতীর হার স্থানীয় করিয়া দিলেন। কোনোদিন সতীর দর্পণে আপন মুখ দেখিয়া এমন সময় মহাদেব চুপি চুপি পশ্চাতে গিয়া তাহার দর্পণে আপন মুখ দেখাইলেন। কোনোদিন মহাদেব সতীর কুণ্ডলপাশ উন্মোচিত করিয়া উল্লাসযুক্ত হইলেন। তখন বারবার সেই কেশরাশি বাঁধিয়া দিতে লাগিলেন, খুলিয়া দিতে লাগিলেন, আবার পরিষ্কার করিতে লাগিলেন। মহাদেব সতীর সহজ রক্তচরণাম্বুজ অনুরাগবশত উজ্জ্বল আলোক্তরসে রঞ্জিত করিয়া দিলেন। যে সকল কথা অন্যের নিকট উচ্চস্বরে বা শীঘ্র বলা যায়, শিব সতীর আনন স্পর্শ করিয়া সেই সকল কথা কর্ণপার্শ্বে বিলম্বিত স্বরে কহিতে লাগিলেন। মহাদেব অদূরে লুকাইয়া থাকিয়া অন্যমনস্ক সতীর পশ্চাৎভাগে সযত্নে ধীরপদে আগমনপূর্বক দুই হাতে তাহার চক্ষু চাপিয়া ধরিলেন। বিষধ্বজ মায়া বলে সেইখানেই অন্তর্হিত হইতেন এবং সতীকে আলিঙ্গন করিয়ালেন। সতী ভয়চকিত ও ব্যাকুলার্ত হইতেন। মহাদেব সুবর্ণ কমললতিকার ন্যায় সাদৃশ্য সদীয় অঙ্গ স্পর্শ করিতেন, মৃণাল আভির দ্বারা ভ্রমরা কার তিলক করিয়া দিতেন। মহাদেব সতীর কেউর, বলয়, তরঙ্গ এই সকল অলঙ্কার স্থান হইতে বারবার খুলিয়া আবার পরাইয়া দিতেন। দেখো, এই কালিকা মেঘজাল গমন করিতেছে, ওই যে তোমার সবর্ণা সখী। মহাদেব এই কথা বলিয়া সতী যেমন সেই দিকে দৃষ্টিপাত করিত তৎক্ষণাৎ তিনি সতীরকে আলিঙ্গন করিয়া ধরিতেন। কোনো সময় প্রথমনাথ মদনন্তক হইয়া উন্নত হৃদয় বল্লভ সহিত আনন্দ নানাবিধ লীলা করিতে লাগিলেন। শঙ্কর তখন বর্ণপুষ্প পদ্মপুষ্প আরোহণ করিয়া সতীর সর্বাঙ্গে পুষ্প আভরণে ভূষিত করিতেন। সতীপতি হর আনন্দিত ও মনোহর হইয়া সকল রমণীয় গিরিকুঞ্জে তাহার সহিত বিহার করিতেন। বিষধ্বজ শয়নে, উপবেশনে, অবস্থানে এবং গমনাদি চেষ্টায় ক্ষণকালের জন্য সতীকে না দেখিয়া স্বস্তি লাভ করিতেন না। শিব বহুকাল কৈলাসে গিরিকন্দরে সতীসহ বিহার করিয়া
হিমালয় পর্বতে মহাকৌশকী নদীর তীরে জলপ্রপাতের নিকট গমন করিলেন। বৃষধ্বজ হিমালয় পর্বতে প্রবিষ্ট হইলে কাম ও রতি বসন্ত সহিত তথায় গমন করিলেন। কামদেব তথায় গমন করিলে বসন্ত স্বরনিক্ষেপে বৃক্ষ জাল ভূমণ্ডলে নিজ শোভা বিস্তার করিল। তখন তরুগণ সুপুষ্পিত হল, লতা সকল কুসুমিত হইল, সরোবরে পদ্ম ফুটিল, কমলে ভ্রমর বসিল। বসন্ত তথায় প্রবিষ্ট হইলে সুগন্ধি কুসুমে গন্ধ আমোদিত সুগন্ধ মলায়নিল বহিতে লাগিল। যেমন নিপুণ ব্যক্তি তক্র মন্থন করিয়া তাহা হইতে ঘৃত উৎপাদন করে, সেইরূপ বসন্ত মুনিগণের চিত্ত মন্থিত করিয়া কাম প্রবৃত্তি সার উদ্ধার করিয়া দিলেন। সন্ধ্যাকালীন অর্ধচন্দ্রের ন্যায় পাশ ও কুসুম রাশি মদনাক্ষত্ব ন্যায় বিরাজ করিতে লাগিল। তখন দেবগণ সদা প্রমোদমত্ত হইল। তখন সরোবরের কমল বৃক্ষ সকল জনগণকে মোহিত করিতে উদ্যত সুবদনা জলদেবতার ন্যায় দীপ্ত পাইতে লাগিল। স্বর্ণমণ্ডল কুসুমরাজি মণ্ডিত মনোহর নাগকেশর তরুগণ কামদেবের রতধ্বজের ন্যায় শঙ্কর সমীপে বিরাজ করিতে লাগিল। চম্পক পুষ্প শ্রেণী বিকশিত কুসুম সমূহ দ্বারা আপন হেমপুষ্প নাম নিরন্তর ব্যক্ত করিতে লাগিল। পটল বৃক্ষ সকল এইরূপ সুকুমিত হইল, তাহাতে সমস্ত দিকমণ্ডল প্রফুল্ল ও পাটল কুসুমর ন্যায় লাল বর্ণ ধারণ হইল। কুসুম লবঙ্গলতা নিজ সুগন্ধে মলয় ভবনে আমোদিত করিয়া কামিনীজনের চিত্ত অত্যন্ত মোহিত হইতে লাগিল। মাধবী কুসুম সুবাসিত প্রতিক্রিয়াময় মনোহর বনভূমি সকল মাধবীর কুসুমে গন্ধলুব্ধ অলিকুলে সংকুলন হইয়া বড়ই শোভা পাইতে লাগিল। চতুর্পদেশ প্রাণীগণ বিটপগ্রহ সতেজ উগ্ধ সৌন্দর্য ও মুকুলিত হইলে তাহা হইতে ওই বৃক্ষশ্রেণীর মদন স্বরসমূহ সংবৃত্ত শোভা পাইতে লাগিল। পরম জ্যোতি আকাশ হইতে মুনিগণ চিত্ত যেইরূপ নির্মল হইয়া বিরাজ পায়, সেইরূপ সরোবরাদির জল প্রফুল্ল কমল পরিবৃত্ত হইয়া নির্মল হইয়া শোভা পাইতে লাগিল। যেমন তত্ত্বজ্ঞানীর হৃদয় হইতে মমত্ব দূর হয়, সেইরূপ তুষার রাশি সূর্যরাশি কিরণে জগৎমণ্ডল হইতে অপসৃত হইল। তথায় কোকিলাগণ অতীব নিষ্কণ্ঠ চিত্তে প্রাণী পীড়ত মদন কুসুম জয়ের ন্যায় শব্দে নিরন্তর শব্দ বিতরিত করিতে লাগিল। তথায় বন্য মধ্যে কুসুম মধুকর্ণিকর মানিনীর ন্যায় ভুরুযুগল স্মরণ সরুদ্ধ হুঙ্কারে পূজন করিতে লাগিল। চন্দ্রের সকল কলাই এতদিন শিশির রাশির মধ্যে ডুবিয়াছিল, এখন চন্দ্র পৃথিবী জনগণের মোহিত করিবার জন্য কুলের সেই সকল কলা ক্রমে ক্রমে ধারণ করিতে লাগিল। তখন পতিসহ রমণীয়গণ যেমন রতিময়ী হইল, সেইরূপই সরসরধর রজনী দেবীর প্রসন্ন এবং তুষারহীন হইল। সেই সময়ে মহাদেব গিরিরাজ হিমালয়ে সংবৃত্ত নিকুঞ্জ কন্দরের মধ্যে সতীসহ সুশীতল বিহার করিতে লাগিলেন। কল্যাণীয় দাক্ষায়ণী তাহার সহিত এইরূপ সুচারু বিহার করিতে লাগিলেন যে তিনি ক্ষণকালও না থাকিলে শিবের ধৈর্যচ্যুতি হইত। সতী দেবী সম্ভোগ বিষয়ে তাহার হৃদয়ে অতীব প্রিয় হইল। যেমন সতী শিবকে সেই মধুর সিংহার রস পান করাইতে শিবের অন্তরে প্রবিষ্ট হইল, মহাদেব দাক্ষায়ণীর সমগ্র দেহ সহস্তে পুষ্পমাল্য দ্বারা ভূষিত করাইয়া নির্মলায়ন করিলেন। যেমন সংযমী পুরুষ আত্মজ্ঞানে প্রবিষ্ট হইয়া সেইরূপ মহেশ্বর আলাপ আলোকন হাস্য সম্ভার দ্বারা সতীর অন্তরে প্রবেশ করিলেন। সতীর মুখ ও চন্দ্রের সুধাপানে মহেশ্বর শরীর দৃঢ় হইল, তাই তিনি কখনোই শেষের যে ক্ষীণ অবস্থা প্রাপ্ত হইলেন না। মহাদেব দাক্ষায়ণীর মুখ ও কমল সৌরভে অন্যমনস্কার সৌন্দর্য লীলানৈপুণ্য দ্বারা বদ্ধ হইল। রজ্জুবদ্ধ পতঙ্গের ন্যায় তাহার আর কোনো রূপ চেষ্টা করিলেন না। এই রূপে মহেশ্বর হিমালয় পর্বতের নিকুঞ্জে প্রস্তরে কন্দরের মধ্যে সতীসহ প্রতিদিন বিহার করিতে লাগিলেন। হে মুনিগণ, তাহার এইরূপ বিহার করিতে করিতে দেবগণ পরিমাণে ৪৪ বৎসর অতীত হইল। ওং নমো নারায়ণ। ১৪শ অধ্যায় সমাপ্ত। ৫ম অধ্যায় শিব দুর্গার হিমালয়ে পর্বতে বাস করিবার প্রস্তাব। মার্কণ্ড বলিলেন, অনন্তর দাক্ষায়ণী কোনো সময়ে বর্ষাকালে পর্বত প্রস্তরে অবস্থিত বিষধ্বজকে বলিলেন, এই পরম দুঃসহ বর্ষাকাল উপস্থিত। এখন নানা বর্ণের জলদাঙ্গ দ্বীপমণ্ডল গগনমণ্ডল আচ্ছাদন করিয়া রহিবে। কদম্ব কুসুম পরাগ মিশ্রিত জলকণা বাহী বেগবনে
প্রবঞ্চ হৃদয় কম্পিত করত বহিতেছে। বিদ্যুৎ পতাকা ভূষিত আষাঢ় বর্ষীয় জলদাবলীর তীব্রতর ঘোর গর্জনে কাহারও চিত্ত বিক্ষুব্ধ হয় না বলো? সূর্যের প্রকাশ নাই, নিশাকর মেঘগর্ভে লুক্কায়িত, এখন দিবা বা রাত্রি সমান। এই কালে দিনেও বিরোহীগণের প্রাণান্তকর। হে শঙ্কর, মেঘজাল গর্জন করিতেছে, পবন চালিত হওয়াতে এক স্থানে থাকিতে পারিতেছে না, তাহাতে বোধ হইতেছে উহারা যেন লোকের মস্তকে পড়িল। ভীরু ভয়াবহ ও কামুকজনের অভিলাষিত মহাবৃক্ষ সকল পবনচালিত হওয়াতে দেখাইতে যেন উহারা গগনমণ্ডলে নাচিতেছে। স্নিগ্ধ নীলাঞ্জল শ্যাম জলাদো জালের নিম্ন বলাকারাশি যমুনা জলে স্থিত ফেনরাশি ইন্যায় সাতিশয় দীপ্তি পাইতে লাগিল। সুনীল সমুদ্র সলিলে দীপ্তি বর্ণাবলের ন্যায় ওই সৌদামিনী মেঘজাল পরিলক্ষণে ক্ষণে ক্ষণে দেখা যাইতেছে। এখন গৃহপ্রাঙ্গণে স্পঞ্চক অঙ্কুর দেখা যাইতেছে। হে বিরূপক্ষ, অন্য কোনো স্থলে অর্থাৎ যেখানে সচরাচর স্পঙ্ক উৎপন্ন হয় তথায় সে স্পঙ্ক উৎপন্ন হইতেছে, তাহা আর বলিব কি? যখন ক্ষীরদ সমুদ্রে মন্থনে পর্বত স্থিত তরুণীকর শ্যামল পুত্রপুঞ্জিত শোভিত পাইতেছিল, সেইরূপ এই শুভ্রবর্ণ হিমাচল মেঘ ও শ্যামল কক্ষ ভূষিত দ্বারা শোভা পাইতেছে। যেমন লক্ষ্মী কলিকালে স্বজন দিগকে ত্যাগ করিয়া যে যে লোকের আশ্রয় গ্রহণ করে, সেইরূপ পুষ্প শোভা পলাশ কুসুম ত্যাগ করিয়া কুক্কুট পুষ্প ভজনা করিতেছে। ময়ূরগণ নিরন্তর মেঘ শব্দে আনন্দিত হইয়া বৃষ্টির সূচনা করত বনে বনে শত শত কেকারব করিয়া বেড়াইতেছে। মেঘ দর্শন উৎসুক অতিমত্ত চাকরগণ আসন্ন বৃষ্টিসূচক মধুর ধ্বনি শ্রবণ করো। এখন ইন্দ্রধনু মেঘ গগনমণ্ডলে দেখা দিয়াছে, বুঝি আশারূপ স্বরনিকর দ্বারা তাপ ও শত্রুকে বিনাশ করিবার জন্যই তাহার আবির্ভাব হইয়াছে। দেবাদিদেব, মেঘগুলির এবার অত্যাচার দেখো, বেটেরা কিনা আপনাদিগের অনুগত ময়ূর ও চাতকগণের উৎকণ্ঠ কেকারবকে পীড়াঘাত দিতেছে। হে গিরিশ, ময়ূর ও চকরকুলের নিমিত্তে নিকট নিগ্রহ দেখিয়া হংসগণ দূরবর্তী হইয়া সেই মানস সরোবরে চলিয়াছে। এই বিষম সময়ে কাক ও চকরচকরীরা নির্মাণ করিতেছে, তুমি গৃহবিনা সুখে থাকিবে কিরূপে? হে পিনাকপাণি, আমি মেঘ ভয়ে বড় কাতর হইয়াছি, অতএব আমার কথানুসারে অবিলম্বে বাসস্থান করত যত্নশীল হও। হে বিষধ্বজ, তুমি কৈলাসে, হিমালয়ে, মহাকৌশিকী নদীর তীরে অথবা পৃথিবীতে যে কোনো স্থানে হোক উপযুক্ত বাসস্থান করো। দাক্ষায়ণী শম্ভুকে বারংবার এই কথা বলিলে তিনি মৌলিভূষিত শশধরের বিশদ কিরণ বিচ্ছুরিত করিত বদনে ঈষৎ হাস্য করিয়া কহিলেন, অনন্তর সর্বজ্ঞ মহাত্মা ঈশ্বর ঈষৎ হাস্যে উদ্ভাসিত করিয়া অষ্টধর হইয়া পরমেশ্বরী সতীদেবীর সন্তোষ নির্ধান করিলেন। ঈশ্বর বলিলেন, হে মনোহরে, আমি তোমার প্রীতির জন্য যে স্থানে বাস করিব তথায় আমার পুরীতে কদাচ মেঘ যাইতে পারিবে না। হে মনোহারিণী, মেঘগণ বর্ষাকালে হিমালয় পর্বতের নিম্নদেশেই পর্যন্ত সতত বিচরণ করে। মহাদেবী জলজ্জাল ও কৈলাস পর্বতের মেঘমালা পর্যন্ত সঞ্চারিত করে না, তাহারা ঊর্ধ্বে কদাচ যাইতে পারে না। পুষ্করাবৃত্ত মেঘ গণ সুমেরু পর্বতের জানুমূলে পর্যন্ত যাইতে পারে, তাহার ঊর্ধ্বে পারে না। প্রিয়ে, এই সকল গিরিবরের মধ্যে যেখানে বাস করিতে তোমার মন চায় শীঘ্রই তাহা বলো। সুবর্ণময় পক্ষের পবন বেগে কম্পিত পল্লব স্বেচ্ছবিহারী ময়ূর কূজন বিহঙ্গ বর্গে তোমার বড় আমোদ। এই হিমালয় পর্বতে তাহারা সতত সুলভ। সিদ্ধ অঙ্গনাগণ তোমার সহিতে চিরসখ্য করিতে ইচ্ছা করেন, অতএব তাহারা ফলাদি দান করত তোমার আনন্দ উপকার করিতে এই স্বেচ্ছায় বিহারে ভূমিতে মণি মুকুরিত শোভিত গিরিবরে আসিবে। দেবকন্যা, নাগকন্যা, গিরিকন্যা, কিন্নরী কন্যাগণ সকলেই আমোদ প্রমোদ বিলাস বিভ্রমে সতত তোমার সহায় করিবে। সুন্দর সুন্দরীগণ তোমার এই নিরুপম রূপরাশি ও বদনমণ্ডল
আর তাহার দিকে নিজ নিজ দেহ ও লাবণ্য দিকে চাহিয়া চাহিয়া তাহারা আপন আপন শরীরের রূপ ও গুণে নিত্য অবহেলা করিবে। রূপে গুণে তিলক বিখ্যাত গিরিরাজ মহিষী মেনকাও অভ্যর্থনাদি দ্বারা নিত্য তোমার মানসিক আনন্দ বিধান করিবেন। গিরিরাজ বংশীয় গুণাবলী পুত্র স্ত্রীগণ তোমার সহিত সারিল্যপূর্ণ প্রীতি বিস্তার করিবেন। তাহাতে তোমার প্রীতি সহকার সতত নিজ কুলোচিত শিক্ষাও হইবে। গিরিরাজ হিমালয়ে নিকুঞ্জ সকল কোকিল কূজনে বিচিত্র কাকলাবলিতে আনন্দিতময়। বসন্ত সতত বিরাজমান, স্বচ্ছ জলপূর্ণ শত শত সরোবর, আর কমলপূর্ণ পুষ্করিণী শত শত। তাই বলি প্রিয়ে, হিমালয়ে থাকিতে ইচ্ছা হয় কি? সর্বকামপ্রদ কল্পপাদে আচ্ছন্ন হিমালয় হরিতবর্ণ তরুরাজি কুসুমাচয় উপভোগ করিতে পারিবে। হে মহাভাগে, দেবগণের লীলাভূমি এই হিমাচল। প্রশান্ত শতপদকুল বহুতর মুনি জাতি নানাবিধি মৃগগণে পরিবৃত রহিয়াছে। তথায় মানস প্রভৃতি স্ফটিক সুবর্ণ প্রবাল রজতময় বহুতর সরোবর। সেই সকল সরোবর আবার রত্নময় নল দ্বারা সুবর্ণময় ফুল কমল অমলকুল মনোহর নীলোৎপল পদাদি দ্বারা পরিশোভিত। শিশুমার শঙ্খ কচ্ছপ মকরকুলের অনাবৃত এবং স্নানকালে শত শত সুর রমণীয়গণ অঙ্গবিধৌত বিধিত গন্ধদ্রব্য কুসুমিত পরিভ্রষ্ট চিত্র কুসুম সরমাল্য সৌরভ বাসিত স্বচ্ছ জলে পরিপূর্ণ। তাহাদিগের তীরে হরিত বনে উত্তুঙ্গ পাদশ্রেণীয় তদীয় শাখা সকল প্রবণ হিল্লোলে নাচিয়া নাচিয়া যেন আপনাদিগকে সম্পাদনের কথা জানাইতেছে। ইহা সরোবরকূলে বড়ই শোভা। এই সকল সরোবরে কলহংস সারস মদগুহ চক্রবাক মধুমত্ত ভ্রমরকুল সতত বিরাজমান। অথবা ইন্দ্র অগ্নি যম নৈঋত্য বরুণ বসু কুবের এবং আমি আমাদিগের পুরী পরিসরে শোভিত সিংহ রম্ভা শচী মেনকা প্রভৃতি রম্ভারুগণ নিষেবিত দেবগণের আবাসভূমি সর্বশ্রেষ্ঠ মহাগিরি উচ্চচূড়া মেরু পর্বতে বাস করিতে ইচ্ছা করো কি? তথায় অপ্সরাগণ সেবিত ইন্দ্রাণী শত শত দেবগণ পরিবৃত হইয়া সর্বদা তোমার সহায়তা করিবে। অথবা কুবেরগণে শোভিত গঙ্গা জল প্রবাহিত পূর্ণচন্দ্র সম শুভ্রবর্ণ আমার চিরবাসরত যশস্থান গিরিশ্রেষ্ঠ কৈলাসে থাকিতে ইচ্ছা হয় কি? ওই পর্বত গুহা সানুদেশে ব্রহ্মাণ কন্যাগণ সদা বিচরণ করে। বিবিধ মৃগগণ সেবিত শত শত কমলাকর সরোবর আবৃত কৈলাস পর্বত কোনো গুণেই সুমেরুর ন্যূন নহে। এই সকল স্থানের মধ্যে যেখানে বাস করিতে তোমার আন্তরিক ইচ্ছা হয় শীঘ্রই বলো, আমি তোমার সহিতে সেইখানে বাস করিব। মার্কণ্ড বলিলেন, শঙ্কর এই কথা বলিয়া দাক্ষায়ণীর নিজের ইচ্ছায় প্রকাশ করত ধীরে ধীরে মধুর ভাষণে মহাদেবকে বলিলেন, আমি তোমার সহিত হিমালয় পর্বতে বাস করিতে ইচ্ছা করি, অতএব তুমি অবিলম্বে এই মহাগিরিতে বাস করো। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর মহাদেব তাহার কথা শুনিয়া পরমানন্দে দাক্ষায়ণী সমবিহারে সিদ্ধ গণ সমীগণ সহিত সেবিত মেঘ ও বিহঙ্গকুল আগম্য সরোবর কারণ শোভিত উত্তুঙ্গ হিমালয় শিখরে গমন করিলেন। ওং নমো নারায়ণ। পঞ্চদশ অধ্যায় সমাপ্ত।